আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো অনেক ভাই আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেন যে ভাই রিসেন্ট আপনার ভিডিও দেখলাম যে আপনার বাজরিকার পাখিগুলা খুব ভালো ট্যাম হয়েছে, আপনার হাতে এসে খাবার খায়। আমিও চাই আমার পাখিগুলা আমার হাতে খাবার খাবে, বাট আমার পাখিগুলোর কাছে যখনই আমি কোনো কিছু নিয়ে যাই তখন ভয়ে ওরা চলে যায় কিংবা আমাকে কামড়ানোর ট্রাই করে। তো দেখেন ভাই, যে কোনো এজের পাখি হোক আপনাকে ট্যাম করতে হলে 100% সময় দিতে হবে। যদিও একটা বেবি পাখির মতন একটা অ্যাডাল্ট পাখি কখনোই ট্যাম হবে না। তারপরে মোটামুটি আমার তো স্ক্রিনে যেরকম ভিডিওটা দেখতেছেন যে ওরা আমার হাতে খাবার খাচ্ছে, অ্যাটলিস্ট সেরকম হবে। তারপরে সেরকম যদি হয় আপনার পাখিগুলা, তাহলে ডিম বাচ্চা করবে খুব সুন্দর, খুব ভালো ডিম বাচ্চা করবে, আপনাকে ভয় পাবে না। ডিম বাচ্চা ভালো করানোর জন্য 100% এইটুকু ভয় কিন্তু আপনাকে পাখির থেকে কাটাইতেই হবে। তাছাড়া দেখা গেল সাডেন আপনি ওদের পাখিগুলোর ডিম চেক করতে গেছেন, ভয় পেয়ে ওরা স্ট্রেসে চলে যায়, আর দেখবেন ওই ডিমে তা দিবে না কিংবা ভালো রেজাল্ট করতে চায় না। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা পাখিকে মোটামুটি লেভেলের একটু ভয় হলেও কাটাতে হয়। আর এই যে বাজরিকা পাখিগুলো দেখতে পাচ্ছেন, এদেরকে টেম করার জন্য আমি মনে করি বেস্ট ওয়ে, ওরা যে খাবারটা সব থেকে বেশি পছন্দ করে সকাল সকাল চেষ্টা করেন যখন ওদের খালি পেট থাকে এই খাবারগুলো আপনার হাত দিয়ে ওদেরকে একটু দেওয়ার, ওদের কাছে একটু বসেন, একটু সময় দেন, আই হোপ সব থেকে ভালো টাইম হবে। তো ওদেরকে খাবার দেওয়ার জন্য সকালবেলা টাইম মনে করি সব থেকে পারফেক্ট। এই সময়টার মধ্যে রাতের বেলা যেহেতু ওরা কোনো খাবার খায় না, আপনি যদি আপনার হাত দিয়ে খাবারগুলো দেন তাহলে ওরা সব ভয় ভীতি ভেঙে আপনার হাত থেকে খাবারগুলো খাবে। কলমি শাক যেহেতু বাজরিকা পাখি খুব বেশি পছন্দ করে, কলমি শাক, সজনে পাতা, পাতা জাতীয় খাবারগুলো ওরা খুব বেশি পছন্দ করে আমি দেখছি। তার মধ্যে কলমি শাকটা সব থেকে বেশি পছন্দ করে। হয়তো সবার পাখি, যে পাখিগুলো একদমই খায় না, অনেক সময় সফট ফুডের হ্যাবিট থাকে না অনেক পাখির, সেক্ষেত্রে সফট খেতে চায় না। আপনি আমি যেরকম সকাল সকাল সফট নিয়ে গেলেই ওরা ওয়েট করে যে জানে এই টাইমে আমি সফট নিয়ে যাব সকালবেলা। তো ওরা যে অবস্থায় থাকুক না কেন, আমি যদি কেজের বাহিরেও নিয়ে আসি তারপরেও কেজের বাইরে চলে আসে সফট খাওয়ার জন্য। সো অনেকের পাখি এরকম না হতে পারে, সফটের কোনো হ্যাবিট থাকে না, সমস্যা নাই, ওই পাখিগুলো সফটের হ্যাবিট আনা যাবে। কারণ সফট যদি না খায় সেই পাখি থেকে ভালো রেজাল্ট নেওয়া কখনোই পসিবল না। ধরে নেন আপনার পাখির বেবি হয়েছে, ওই বেবির যে পর্যাপ্ত গ্রোথ দরকার সেটা কখনোই হবে না, সেজন্য সফট ফুডের হ্যাবিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পাখির বিষয়ে যে কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অবসর সময়ে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং ওই মোতাবেক আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি চেষ্টা করব আপনাদের সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, ইভেন ওই মোতাবেক আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।